আমি জানি আদি, তুমি মাকে আমার মতন করে বিশ্বাস করো না। তোমাকে তো বিশ্বাস করি। বেশ তো, তাহলে এও জেনে রাখো, 8 বছর পর আজকে সেই দিন। আজকে উমা তার মাম্মা বাবার কাছে ফিরছে আদি। প্রত্যেকটা দিন পাগলের মতো খুঁজেছি জানো, আমাদের চোখের আড়ালেই মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না? সেই মেয়ে আজকে আমাদের কাছে ফিরে আসবে, নতুন করে বাবাইকে চিনবে, মাম্মামকেও চিনতে পারবে। তুমি দেখো আদি, আজ আমরা আবার নতুন করে মা বাবা হব। এইটুকু ছিল মেয়েটা, এইটুকু। আমি না 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 আমি আমি এখন এগুলো ভাববো না, আগে রিপোর্টটা হাতে আসুক তারপর। দেখো আদি, ওই রিপোর্টটা না আমার কাছে জাস্ট একটা ফর্মালিটি। আমি জানি ডিএনএ ম্যাচ করবে, আর আমাকে মাধুরকা জানিয়ে দিয়েছেন। তোমার এই কনফিডেন্সটাই আমাকে চাপে ফেলে দেয়। তুমি চাপে পড়ায় পেয়েছো না, হয়েছে। চলো ওঠো, রেডি হও, সেজে গুজে রিপোর্টটা নিয়ে আসবে। আমি উঠবো, স্নান করবো, ঠাকুরকে পুজো দেবো, তারপর আজকে উর্মির জন্য চিড়ের পোলাও বানাবো। আমার যে কি আনন্দ হচ্ছে না। একটা জিনিস ভালো বলে, আমরা আবার নতুন করে বাবা মা হলাম আজকে। মনে পড়ে সেই দিনটার কথা? মনে নেই আবার? তুমি যা ভয় পেয়েছিলে। মা আর বেবি দুজনেরই লাইফ রিস্ক আছে। এই ডক্টর বিক্রম, যেভাবেই হোক তো দুজনকে বাঁচাতেই হবে। তার জন্য যা যা করতে হয় আমরা করতে প্রস্তুত। আমি আছি তোমার পাশে। প্লিজ ডক্টর বিক্রম, তুমি